আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দুবাইয়ের লেবার ভিসা নাকি খুলে দিচ্ছে দুবাই সরকার। এটা কতটা সত্যতা সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানি যে ইতিমধ্যে দুবাইয়ের ভিসা ট্রান্সফারের যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো কিন্তু চালু করে রাখছে দুবাইয়ের সরকার, বাংলাদেশিদের জন্য চালু করে দিচ্ছে। আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমি শারজায় থাকি, আমি আজমান থাকি, আমাদের ভিসাটা কি চেঞ্জ করতে পারবো, ট্রান্সফার করতে পারবো? হ্যাঁ, শুধু দুবাইয়ের না, আপনি যদি শারজা থাকেন, আজমান থাকেন, যে কোনো স্টেটের মধ্যে থাকেন, আপনি কিন্তু আপনার ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তবে তার জন্য আপনাকে যে কোম্পানির মধ্যে যাবেন ওই কোম্পানির HR এর সাথে কথা বলতে হবে, এবং PRO আছে, PROর সাথে কথা বলতে হবে, এবং আপনি যে কোম্পানির মধ্যে ইতিমধ্যে আছেন ওই কোম্পানির PROর সাথে কথা বলতে হবে। তাদের কথা বলার পর আপনি কিন্তু আপনার ভিসাটাকে ক্যান্সেল করে ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। এবং দুবাইয়ের লেবার ভিসা নাকি খুলে দিচ্ছে দুবাই সরকার। এখন সেই বিষয়ে যদি আমি ভিডিও বানাই যে দুবাইয়ের লেবার ভিসা খুলে দিচ্ছে, এরকম ভাবে লাগাইবেন, ওরকম ভাবে লাগাইবেন, আপনাদের অনেক রেসপন্স পাবো। আমি জানি যে আপনারা অনেকেই ভিডিও গুলা দেখবেন। তো আমি তো সেই ভিডিও বানানোর জন্য প্রস্তুত না। কেন আমি কথাটা বলতেছি, আমাকে অনেকেই মেসেজ দিতেছেন, অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনি শুধু এক বিষয় নিয়ে ভিডিও বানাইতেছেন, দুবাইয়ের লেবার ভিসা এখনো খোলা হয়নি, এখনো খোলা হয়নি। ভাই লেবার ভিসা খোলা নাই, তাহলে আমি কিভাবে বলবো আপনাকে যে দুবাইয়ের লেবার ভিসা খোলা আছে? আপনাকে কি আমি মিথ্যা ইনফরমেশন দেবো? তো আপনারা আবার অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, অনেকে আবার মেসেজ দিতেছেন যে ভাই আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আপনার অফিসের অ্যাড্রেসটা দেন, আমি আপনার কাছ থেকে একটা ভিসা নিতে চাই। তো আমি কি ভিসা সেল করি? আপনাদের কি বলছি যে আমি ভিসা সেল করি? ভাই আমি ভিসা সেল করি না, আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশনটা দিতেছি। দুবাইয়ের ভিসা সম্পর্কে যে ইনফরমেশনটা এখন বর্তমানে যাদের জানা নাই, যারা জানেন না, যারা দুবাইয়ের মধ্যে নাই, তাদেরকে আমি এই ইনফরমেশন গুলো দিতেছি যে এখন বর্তমানে এই বিষয়টা চালু আছে, এই বিষয়টা এইভাবে লাগাইতে হইব, লেবার ভিসা বন্ধ আছে, এগুলো আপনাদেরকে ইনফরমেশন দিতেছি। আমি তো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে বলিনি যে আমার কাছে ভিসা আছে, আমি আপনাদেরকে ভিসা সেল করব। তো কেন আপনাদের এই ধরনের কমেন্ট করেন? আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলতেছি যে আমি কোনো ভিসা সেল করি না। আমি চেষ্টা আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতেছি যেন আপনারা দালালের চক্কর থেকে বাইচা থাকতে পারেন। তো বর্তমানে দুবাইয়ের লেবার ক্যাটাগরির, লো প্রফেশনাল লেবার ক্যাটাগরির সকল ধরনের ভিসা বন্ধ আছে। বাংলাদেশিদের জন্য লো প্রফেশনাল লেবার ভিসা লাগতেছে না, একমাত্র লাগতেছে ইমিগ্রেশন ভিসাগুলা, ফ্রি জোনের আন্ডারের ভিসাগুলা, এবং আপনি যদি পার্টনার ভিসা লাগাইতে চান পার্টনার ভিসাগুলা লাগতেছে। এছাড়া অন্য কোনো ভিসাই লাগতেছে না। আর যারা ভিসা ট্রান্সফার করতে চান অবশ্যই আপনারা ভিসাটা ট্রান্সফার করতে পারবেন। বর্তমানে আপনি আপনার পিআরের সাথে কথা বলেন, এবং যে কোম্পানির মধ্যে যাইতে চাইতেছেন ওই কোম্পানির পিআরের সাথে কথা বলেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বলি, আমি একটা 4 স্টার হোটেলের মধ্যে ছিলাম। তবে আমার স্যালারি তারা এক মাসের স্যালারি আরেক মাসে দিত, তারা অনেক স্যালারি আমার আটকে দিচ্ছিল। যার কারণে আমার কিন্তু ওই 4 স্টার হোটেলটা চেঞ্জ করে আমি কিন্তু অন্য হোটেলের মধ্যে এসে পড়ছি। তো আমার বিষয়টা যেহেতু চেঞ্জ হয়েছে, আপনাদের বিষয়টা অবশ্যই চেঞ্জ হবে। আমি তো পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সামনে দাঁড়িয়ে ভিডিও বানাইতেছি, আমি তো মন গড়ার মতো কোনো কিছু বলতেছি না, ঠিক আছে? আমি আমার বিষয়টাকে চেঞ্জ করতে পারছি, দেশই আপনাকে বলতেছি যে বর্তমানে ভিসা ট্রান্সফারের যে সিস্টেমটা, ওই সিস্টেমটা চালু করে দিয়েছে দুবাই সরকার। তো বারবার করে আপনাদেরকে একটা কথাই বলতেছি যে আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশনটা দিতেছি, আমি ভিসা সেল করি না। নেক্সট টাইম এই ধরনের কমেন্ট করবেন না। আর যারা বাজে কমেন্ট করতেছেন তারা দয়া করে ভিডিও না দেখাটাই বেটার তাদের জন্য। আপনারা ভিডিও দেখবেন না। আপনাদের যদি এত ইনফরমেশন জানা থাকে অবশ্যই আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আর যাদের ইনফরমেশন জানা নাই, যারা জানতে চান যে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে দিয়ে কমেন্ট করে যাবেন। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।